আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু ইউর চ্যানেল ট্রেডিং উইথ আশিকুল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে আ ইনডেক্স নিয়ে কোনো কথা বলবো না বা কোনো শেয়ার নিয়েও কথা বলবো না। বাট তবে কিছু আ ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকগুলো আ নিউ ইনভেস্টর হিসেবে জানা যেমন জরুরি, ঠিক সেমভাবে যারা অলরেডি ইনভেস্টর বা যারা অলরেডি শেয়ার মার্কেটে আ আছেন ট্রেডার হিসেবে, তাদের জানাটাও জরুরি। তো আ কেউ যদি শেয়ার ব্যবসা করতে চায় বা শেয়ার ব্যবসা অলরেডি যারা করছেন, তাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত। ফার্স্ট অফ অল যদি বলি, আপনাদেরকে একটা শেয়ার বিজনেসকে একটা ব্যবসা হিসেবে যদি চিন্তা করে থাকেন, আ তাহলে এটাকে যারা হচ্ছে সেকেন্ড প্রফেশন হিসেবে নিয়ে রেখেছেন, তারা অনেক বেশি এগিয়ে যাবেন শেয়ার মার্কেট থেকে প্রফিট করার ক্ষেত্রে। ব্যাপারটা এরকম যে, আপনারা যদি মনে করেন যে এই শেয়ার বিজনেস থেকেই আপনাদেরকে ইনকাম করে চলতে হবে, তাহলে এই ব্যাপারটা খুবই টাফ হবে। খুবই টাফ। আ যেহেতু আমাদের বাংলাদেশের মার্কেটে ডে ট্রেডিংটা হয় না। আ সো এই জিনিসটার মাধ্যমে শেয়ার বিজনেস থেকে ভালো প্রফিট করা খুব টাফ একটি কাজ। নিয়মিত বেসিসে, রেগুলার বেসিসে এই শেয়ার মার্কেট থেকে প্রফিট বের করা। কারণ কারো যদি একমাত্র আর্নিং সোর্স হয় ক্যাপিটাল মার্কেট, আ এবং সেখান থেকে যদি আপনি নিয়মিত প্রফিট করতে না পারেন, দেন আপনার যদি অন্য কোনোভাবে আপনার পরিবারকে চালানোর মতো অ্যাবিলিটি না থাকে, দেন এই জিনিসটা আপনার মাথার উপরে যেই পরিমাণ প্রেশার ক্রিয়েট করবে, সেই প্রেশারটার কারণে আপনার ট্রেডিং আ আ খুব ভালোভাবে আপনি আ ভালো ডিসিশন নিতে পারবেন না, এবং আ মাঝে, মাঝে অনেক রেশনাল ডিসিশন নিয়ে নিবেন এবং মাঝে, মাঝে অনেক ব্যাড ডিসিশন নিয়ে নিবেন, এবং এই ডিসিশনগুলো খারাপের দিকে যাওয়ার কারণে আপনার পোর্টফোলিও দেখবেন যে মেক্সিমাম টাইমই মাইনাস থাকে। তো এই কারণে বলবো যে, আ যদি কেউ শেয়ার ব্যবসা করতে চান, তাহলে শেয়ার ব্যবসাটাকে আপনারা সেকেন্ড প্রফেশন হিসেবে নিবেন, এবং আ ফার্স্ট প্রফেশন অবশ্যই এরকম একটা জিনিস থাকবে যেটা থেকে রেগুলার আর্নিং একটা সোর্সের ব্যবস্থা থাকে। আ আমার মনে হয় যে প্রায় 80% ইনভেস্টর আমাদের এই ব্যবসাটাকে সেকেন্ড প্রফেশন হিসেবে নিয়েছেন, এবং এই কারণে তারা একটা প্লাস পয়েন্টের মধ্যে আছেন। বাট যারা ডে ট্রেডার বা যারা এটা থেকেই আ এটাই যাদের একমাত্র আর্নিং সোর্স, তারা একটু জানাবেন যে আপনাদের আসলে তেমন আ আপনাদের প্রফিট মার্জিন কেমন থাকে বছর শেষে? আ যদি আপনারা এটা ভালোভাবে খোঁজ নিয়ে না থাকেন বা ভালোভাবে ক্যালকুলেট করে না থাকেন, তাহলে একটু কষ্ট করে হলেও ক্যালকুলেট করে জানাবেন। এই জিনিসটা আসলে একটু আমি দেখতে চাই যে আসলেই আমাদের মার্কেটে যারা শুধুমাত্র এই শেয়ার আ বিজনেস করেই হচ্ছে যে আ তাদের ইনকাম সোর্সটা চালাচ্ছে, তারা আসলে কতটা আর্নিং করতে পারে বছর শেষে। সো আর্নিং এর ব্যাপারটি যেহেতু আসলোই, সো এখানে আমি যদি বলি যে নেক্সট যেই জিনিসটার উপর খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আ আপনার রিটার্ন কত হবে আপনার ইনভেস্টমেন্টের উপরে। অন এভারেজ আমি মাঝে, মাঝেই আমার ভিডিওগুলোতে বলে থাকি যে অন এভারেজ কেউ যদি আ 18-20% আ প্রফিট করতে পারেন বছরে, তাহলে আপনি নিজেকে একজন সফল ইনভেস্টর বা ট্রেডার বলতে পারেন। ব্যাপারটা এরকম যে আপনি আপনি হচ্ছে জুলাইয়ে ৳১০০ আ বিনিয়োগ করলেন। জুলাই পরের বছরের জুলাইয়ে এসে দেখলেন বা জুনের শেষে এসে দেখলেন আপনার টাকাটা ৳১২০ হয়েছে। সো তাহলে আপনি আপনার নিজেকে একজন সফল ইনভেস্টর বলতে পারবেন। এই 18-20% রিটার্ন ব্যাপারটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আ মেক্সিমাম হেজ ফান্ড ম্যানেজার যারা আছেন, যারা অনেক বড়, বড় ফান্ড ম্যানেজ করে থাকেন, বড়, বড় আপনারা যারা হচ্ছে যে ইনস্টিটিউট বা যাদেরকে আপনারা আ স্মার্ট মানি বা মামু বলে থাকেন, তারা কিন্তু আ
দেখা যায় যে কোনো শেয়ারে 100% প্রফিট করে, আবার কোনো শেয়ারে 80% লস করে। সো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় প্রফিটেবিলিটি গিয়ে দাঁড়ায় হচ্ছে 20% এর মতো। বছর শেষে কেউ যদি দেখেন যে আপনার পোর্টফোলিও 20% পজিটিভ, দ্যাট মিনস আপনি ধরে নিবেন আপনি একজন খুব ভালো এক ট্রেডার এবং আপনার ডিসিশন মেকিং অনেক ভালো। বাট কিছু, কিছু বছর যায় আমাদের মার্কেটে যে সময় আমরা অনেকে 20-40% প্রফিট করি। মানে মার্কেটটা যখন ওভারঅল ভালো থাকে তখন অনেক ভালো প্রফিট হয়, যেমন গত বছর। আ আবার যদি আপনি দেখেন যে কোনো বছর মার্কেট খারাপ গেল, ওভারঅল মার্কেট খারাপ গেল, কিন্তু আপনার প্রফিট তারপরেও 15-20% এর মধ্যে আছে, দেন আপনি অবশ্যই নিজেকে একজন আ এক্সপেরিয়েন্স বা হচ্ছে একজন সাকসেসফুল ট্রেডার ভাবতে পারেন। সো এই জিনিসটা বলার একটাই মাত্র কারণ যে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে যদি আপনারা দেখেন আপনাদের রিটার্ন ইনভেস্টমেন্টের উপরে 20%, দেন খুবই ভালো একটা রিটার্ন এটা। আর এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সবাই ভাবে শেয়ার মার্কেটে এসে কোটিপতি হয়ে যাবে দিনে, দিনে। একদিন আ একদিনে শেয়ার কিনে ১০ দিন পরে 100% প্রফিটে বিক্রি করবে। এই জিনিসটা কখনো হয় না। ৳১০০ শেয়ার ৳২০০ হয়, ঠিক আছে? কিন্তু এই হওয়া জিনিসটা ১০০ টা স্টকের ক্ষেত্রে একটা স্টকে এই জিনিসটা হয়ে থাকে এবং এই জিনিসটা কেউ ধরতে পারে না। বা যারা ধরতে পারে তারা অনেক বেশি লাকি। সো মেক্সিমাম টাইমে দেখা যায় যে আ শেয়ারগুলো 100% বাড়বে না। হয়তো 10%, 15%, 20% বাড়বে। কিন্তু আপনি যদি সবসময় চিন্তা করে থাকেন যে আপনার এই আ বাড়াটা হচ্ছে যেকোনো শেয়ার কিনবেন, এই শেয়ারটা ডাবল হয়ে যাবে। এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে তাহলে পরিত্যাগ করে ফেলুন। কারণ আপনাদের আ এক্সপেকটেশন এর মধ্যে একটু লাগাম টেনে ধরুন। আপনি যদি দেখেন যে কোনো শেয়ারে আপনি 15-20% প্রফিট পেয়েছেন, দেন আলহামদুলিল্লাহ বলবেন। আর এই 15-20% প্রফিটটা কন্টিনিউ যদি করেন, তাহলে আপনার ৳১০০ আ ৩ বছরে, ৩ থেকে ৫ বছরে এই ৳১০০ হচ্ছে ৳২০০ হয়ে যাবে। সো এই মার্কেটটাই হচ্ছে একটা গেম প্ল্যান, স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। আপনার টাকা বাড়বে কি কমবে। আপনি একটু বড় চিন্তা করবেন, ৩ বছর বা ৫ বছরে আপনার টাকা ডাবল হবে, এই ধরনের চিন্তা করবেন। রাদার দেন আপনি ৬ মাসে আপনার টাকা ডাবল হবে, এই ধরনের চিন্তা করবেন না। এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করি তখনই আমরা অনেক বেশি রিস্কের মধ্যে পড়ে যাই। অনেক বেশি রিস্কের মধ্যে পড়ে যাই। ৬ মাসে ডাবল হবে চিন্তা করে একটা স্টক কেনার পরে দেখা গেল যে ৬ মাস পরে পুঁজি অর্ধেক হয়ে গিয়েছে। এটা আপনাদের সাথে হয় কিনা বলেন? আপনারা কারা, কারা এই জিনিসটা এক্সপেরিয়েন্স করেছেন একটু জানাবেন। আমার মনে হয় অনেকেই এই জিনিসটা এক্সপেরিয়েন্স করেছেন। বাট এই ধরনের গ্রিড, এই ধরনের লোভ, এই জিনিসটা আপনারা ঝেড়ে ফেলেন। মার্কেটে এসেছেন, সাস্টেইন করতে হবে আপনি। ৫ বছর, ১০ বছরে যদি আপনার টাকা ৩ গুণ, ৪ গুণ করতে পারেন, দেন আপনি একজন সাকসেসফুল ট্রেডার। এটাই মেক্সিমাম ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হয় যাদেরকে আমরা সাকসেসফুল বলি। সো সবসময় মাথায় রাখবেন যে কখনো চিন্তা করবেন না যে একেবারে আ 100% প্রফিট হবে প্রত্যেকটা শেয়ারে। এটা হয় না কখনো। কখনোই হয় না। কখনো সব শেয়ার ডাবল হয়ে যায় না। ১ টা ২ টা ক্ষেত্রে হয় এবং সেটাকে আমরা বলি হচ্ছে ব্যতিক্রম। এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আ এক্সেপশনের পিছনে না দৌড়িয়ে এক্সাম্পল যেগুলো আছে, যেগুলা ইউজুয়াল জিনিস, সেগুলার পিছনে দৌড়ান। দেখবেন যে আপনার ট্রেডিং ক্যারিয়ার আস্তে, 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 আস্তে উপরের দিকে উঠতে থাকবে। আপনার পোর্টফোলিও আস্তে, আস্তে ভালো হতে থাকবে। আর এরপরে হচ্ছে আপনারা যখন কোনো বিনিয়োগ করবেন, আ বিনিয়োগ করার পূর্বেই আপনারা অবশ্যই, অবশ্যই, অবশ্যই একটা স্ট্র্যাটেজি নিয়ে রাখবেন এবং সেই স্ট্র্যাটেজিটা অলওয়েজ ফলো করবেন। কোথায় বিক্রি করবেন প্রফিটে, কোথায় বিক্রি করবেন লসে, এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। তাহলে আপনাদের যেই লস হওয়ার প্রবণতাটা আছে সেটা কমে যাবে এবং আপনাদের প্রফিট করার টেনডেন্সিটা বেড়ে যাবে। যখন একটা শেয়ার ৳১০ থেকে ৳১৫ হয়, আপনারা ভেবে থাকেন এইটা ৳২০ পর্যন্ত যাবে। এই ধরনের চিন্তাভাবনার আপনাদের প্রফিটটাকে নষ্ট করে ফেলে। যখন একটা শেয়ার ৳১০ থেকে ৳১৫ হয়, আপনি প্রফিটটা বুক করেন। প্রফিট বুক করা শেয়ার মার্কেটের অনেক বড় একটা গুণ। আমার কাছে মনে হয় আ এই গুণটা যার মধ্যে আছে তার পোর্টফোলিও বাড়বেই।
প্রফিট বুক করতে শিখতে হবে আপনাদেরকে। ১০ থেকে আপনারা ভাবেন যে একটা শেয়ার ৳১০ থেকে ৳২০ যাবে, ৳১৫ যাওয়ার পরে। বাট ৳১৫ যদি আপনারা বুক করতেন তাহলে আপনাদের 50% প্রফিট হতো। কিন্তু যখন আপনারা বুক করলেন না ৳১৫ সেই শেয়ারটি আস্তে, আস্তে ৳১১, ৳১২ নেমে আসলো। আপনারা ভাবলেন যে না এই শেয়ারটা ৳১৫ গেলে আবার পরে বিক্রি করব। কিন্তু এই শেয়ারটা তো আর ৳১৫ যায় না ১ বছরে। দেখা গেল যে অনেক দিন পরে হয়তো ২ বছর ধরে রাখলেন তখন হয়তো কোনোভাবে ৳১৫ গিয়ে পৌঁছালো। সো এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। গ্রিড, এই যে আবারও গ্রিডের ব্যাপারটা চলে আসছে। এই গ্রিড জিনিসটা থেকে বেঁচে থাকবেন আপনারা। আর সবসময় প্রফিট বুক করার চেষ্টা করবেন। আবার অনেকে আছে ৳১০ থেকে ৳১০ গেলে আ পার্সেন্টেন্সের হিসাব না করে যখন হচ্ছে দেখে যে এক ১০ লাখ টাকার শেয়ার কিনেছে, ১০ পয়সা বেড়েছে, অনেক টাকা হয়ে গেছে। ৳১,০০,০০০ যদি হয়ে গেছে বা হচ্ছে যে ৳১০,০০০ হয়ে গেছে, ৳১০,০০০ প্রফিট আজকের বাজার করতে পারবো। আ এই চিন্তা করে বিক্রি করে দেয়। এই জিনিসটা থেকেও আসলে একটু বেঁচে থাকবেন। কারণ আপনার হওয়া উচিত ট্রেডিং ফ্রিকোয়েন্সিটা, বারবার ট্রেড করার ফ্রিকোয়েন্সিটা আপনি কমিয়ে আনেন। তাহলে আপনার লস করার টেনডেন্সিটা অটোমেটিক্যালি কমে যাবে। যেই ট্রেডটা প্রফিটেবল সেই ট্রেডে আপনি সময় দেন। যেই ট্রেডটা প্রফিটেবল না ওই ট্রেডে আপনি স্টপ লস নিয়ে নেন। আর যখন আপনারা বিনিয়োগ করবেন যেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা ঠিক করবেন সেটাতে আপনারা আগে থেকেই ধরে রাখবেন এই শেয়ারটা আমি আ যদি বাড়ে তাহলে হয়তো আমি ৩ মাসের মতো ধরে রাখবো। যদি লং টার্ম ট্রেডার হই বা ৬ মাসের মতো ধরে রাখবো। এই জিনিসটাও মাথায় রাখবেন। আম একটা শেয়ার আপনার এক্সপেক্টেড মুভ দিচ্ছে না। আপনি কি সারা জীবন ধরে রাখবেন? না, যদি এক্সপেক্টেড মুভ না দেয় তাহলে সারা জীবন ধরে রাখা ঠিক হবে না ওই শেয়ারটি। তো এই হচ্ছে যে আপনার একটা টাইমলাইনও থাকতে হবে এই জিনিসটার মধ্যে এবং সবসময় আপনারা আপনাদের চেষ্টায় থাকবে যে যেই যেই স্ট্র্যাটেজি পালন করছেন বা যেই ভাবেই ব্যবসা করছেন না কেন আপনারা আপনাদের নিজেদের ফ্লগুলা ধরার চেষ্টা করবেন। আগের জিনিসগুলা পর্যালোচনা করবেন যে কোথায় আমি ভুল করেছি। কোন জায়গাটায় আমি ভুল ডিসিশন নিয়েছি। যেটার কারণে আমার লস হয়েছে। যেটার কারণে আমার প্রফিট কমে গিয়েছে। যেটার কারণে আমার প্রফিট কমে আমি ব্রেক ইভেন এ বিক্রি করতে হইছে। এই জিনিসগুলো সবসময় এনালাইসিস করার চেষ্টা করবেন। এটা যখন আপনি আপনার নিজের ক্ষেত্রে এনালাইসিস করবেন, আপনি কিন্তু দেখবেন যে আপনার নিজস্ব একটা ট্রেডিং সাইকোলজি আছে এবং সেই সাইকোলজিকে আপনি রিডিফাইন করছেন। তখন নতুনভাবে ধরতে পারছেন যে আমি এই ভুলটা করেছি। এই ভুলটা আর আমি পরে করব না। এভাবে আপনি যত বেশি ভুল এক সাইডে করতে পারবেন, যত বেশি ভুল আইডেন্টিফাই করতে পারবেন আপনার নেক্সট ট্রেডিং সাইকেলে আপনি তত বেশি ভালো করতে পারবেন। সো এই ছিল আজকের আলোচনা। আরো অনেক কিছুই হয়তো আলোচনা করব মাঝে, মাঝে সময় পেলেই। আপনারা দোয়া করবেন যাতে আমি সময়টা বের করতে পারি এবং আপনাদের কাছে আসতে পারি নিয়মিত। তো আ যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই ধরনের ভিডিওগুলো আরো চান কিনা? কারণ এই জিনিসগুলো আসলে আপনাদের সাথে কেউ শেয়ার করবে না। সবাই আসলে আপনাদেরকে যারাই আমি দেখছি যে খুব বেশি মানুষ তাদের সাইকোলজি শেয়ার করে না। আপনারা যদি YouTube-এই দেখে থাকেন কয়জন আছেন এনালাইসিস করেন? আপনারা দেখেন অথচ কত লক্ষ, লক্ষ ট্রেডার আছেন। সবাই করে না। শেয়ার করে না এবং তারা অবশ্যই ভালো যারা শেয়ার করে না তাদের মধ্যে আপনারা অনেককেই দেখবেন অনেক ভালো করছে। কিন্তু তারা তাদের সাইকোল বা তারা তাদের পার্সোনালিটি অনুযায়ী এই জিনিসগুলো শেয়ার করছে না, তাদের ভালো লাগছে না। বাট আমি যেহেতু শেয়ার করছি, অন্যরাও যেহেতু শেয়ার করছে আপনারা দেখতে থাকেন তাদের স্ট্র্যাটেজি থেকে আপনারা নিজেরা নিজেদের মতো করে বানাবেন। আর যদি কখনো নতুন কিছু আপনারা ডিসকভার করে ফেলেন সেটাও জানাবেন। কারণ আমরাও নতুন কিছু শিখতে চাই, জানতে চাই। তো এই আ ইনফরমেশন দিয়ে আমি শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।